সবাই মেকানিককে আমি স্বাগতম জানাই আমার এই সাজির বাইক গুরু বেঙ্গলি চ্যানেলে আসার জন্য বন্ধুরা ধন্যবাদ। আমার নাম হচ্ছে সাজিরউদ্দিন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাজির বাইক গুরু বেঙ্গলি চ্যানেল। তো মেকানিক বন্ধুরা আজকের ভিডিও টপিক হচ্ছে আমার কাছে এসছে বাজাজ কোম্পানির অ্যাভেঞ্জার বাইক। আর এই বাইকের আমাদের প্রবলেম হয়েছে যে ক্লাচের সিস্টেম আমাদের কাজ করছে না, যেমন বাইকের আমরা টান শক্তি পাচ্ছে না, তো ক্লাচ প্লেটের প্রবলেম হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যদি বাইকের ক্লাচ প্লেট খারাপ হয়ে যায় তাহলে কি করে আমরা জানতে পারবো যে আমাদের কি কি লাগবে, আর ক্লাচ প্লেটের মধ্যে বেশি বেশি করে কি কি জিনিসগুলো খারাপ হয়, তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। আর ভিডিওটা অনেক সুন্দর হবে, তো ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস চলি আমি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তো আমি বলে দিচ্ছি আমার এই বাইকে আমি নতুন ক্লাচ অ্যাসেম্বলি লাগাবো, তার আগে বলে দিচ্ছি যে নতুন অ্যাসেম্বলি আমি কেন লাগাচ্ছি, আমাকে বাধ্য কেন করলো। এখানে দেখেন আমাদের এটা যে ক্লাচ হবস, তো ক্লাচ হবসের মধ্যে আমাদের দাগ চলে এসছে, সেন্টারের মধ্যেও দাগ চলে এসছে, প্লাস আমাদের প্রেসার প্লেটও আমাদের খারাপ হয়ে গেছে, আর সব থেকে আগে আমাদের ক্লাচ প্লেট পুড়ে গেছে। তো যদি আমরা ক্লাচ প্লেট নতুন লাগাই আর এগুলো যদি চেঞ্জ না করি তাহলে কি হবে, 10 দিন পরেই আমাদের ক্লাচ প্লেট আবার কেটে যাবে, যেরকম ছিল সেরকম আবার অবস্থা হয়ে যাবে। তো আমরা ভুল কাজ করব না, এগুলো জিনিস আপনারা চেক আপ করে নেবেন যেন দাগ না আসে, স্ক্র্যাচ না থাকে। তো যাক আমার এগুলো নষ্ট আছে, আমি লাগাবো ক্লাচ হবস, ক্লাচ সেন্টার, ক্লাচ প্লেট আর পুরো প্রেসার প্লেট, তো এই পুরো সেট আমরা চেঞ্জ করে দেবো। তো এখন আমার কাছে আমি একটা বাজেটের জন্য অন্য কোম্পানির নিলাম, পুরো অ্যাসেম্বলি আছে আমাদের। তো চলি এইসব জিনিস আপনাদের ফিটিং করে দেখাবো। কিন্তু গাইস একটা কথা, যদি টাইমিং চেঞ্জ করেন তখনই হাউজিংটা বের করবেন, নাহলে বের করবেন না। এর মধ্যে আমাদের একটা সিজার গিয়ার আর ব্যালেন্সার, সেগুলো আমাদের আউলিয়ে যাবে আর বাইকটা ভাইব্রেশন করবে। তো ভুল কাজ করবেন না, যদি ক্লাচ প্লেটের জন্য খুলেন তো হাউজিং বের করবেন না। বাই চান্স যদি আপনারা হাউজিং বের করে নেবেন আর যদি টাইমিং আউট হয়ে যায় তো কীভাবে চেক আপ করবেন, আমার চ্যানেলে আমার ভিডিও বানানো আছে যে সিজার গিয়ার কীভাবে সেটিং করি, টাইমিং কীভাবে মেলানো আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে নেবেন। তো ওখান থেকে আপনারা সিজার গিয়ার ভিডিওটা দেখে নেবেন। এবার আমরা শুরু করি যে ক্লাচ প্লেটটা কীভাবে ফিটিং করব। তো গাইস আগে বলে দিচ্ছি একটা আমাদের ওয়াশার দিতে হবে, তো এই ওয়াশারটা আপনারা এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। তো গাইস আমার অ্যাসেম্বলি কিট আছে, তবুও আমাকে খুলতে হবে, কেন আমাদের এটা ঘোরাঘুরি ভালো করে হবে না। তো আমরা একটু অয়েল দেবো, দেওয়ার পর আমরা ফিটিং করব। তো চলি আমি খুলে নিই। আমাদের শেডিংটা ভালো করে না আসে, একটু লুব্রিকেন্ট না করে তার একটু অয়েল দিতে হবে। চলিয়ে আমি একটু লুব্রিকেন্ট করে দিচ্ছি ক্লাচ প্লেটগুলা। তো ক্লাচ প্লেটগুলোতে একটু লুব্রিকেন্ট করে দিলে বেশি ভালো। তো গাইস এখানে আমাদের শেডিং করা আছে, আগে দুটো চুড়ি দিবেন। চুড়িগুলো কিভাবে দিবে দেখেন, একটা প্লেন থাকে একটা কাটা থাকে, তো এটা আমরা এভাবে দিয়ে দিব। দেওয়ার পর আমরা ক্লাচ প্লেটটা একটা ভরে দিব, তারপরে আমরা প্রেসার প্লেট দেব, তারপরে প্রেসার প্লেট দেব, আবার ক্লাচ প্লেট, আবার প্রেসার প্লেট, এইভাবে আমরা সবটা দিয়ে দিব। লাগানো হয়ে গেছে, এবার আমরা সেন্টার ভরে দিলাম। সেন্টারটা ভালো করে গাছিয়ে দিবেন। এবার নেক্সট আমরা এভাবে দুটোকে ধরবো, ধরার পর আমরা এভাবে শেডিং করব গাইস। আস্তে 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 করে আমরা এটাকে মুভিং করব, মানে ঘোরাবো, আস্তে আস্তে আমাদের ঢুকে গেল। এবার আমরা নেক্সট কাজ করব যে আমাদের ওয়াশার দিতে হবে। দেওয়ার পর আমাদের দুটো নাট আছে, একটা দাগ দেওয়া থাকে, একটা প্লেন দাগ দেওয়া। তো আমাদের দাগ দেওয়া যেটা আছে সেটা এখানে লাগবে। দাগ দেওয়ার কারণ হচ্ছে উল্টো প্যাঁচ, আর নন দাগওয়ালা যেটা আছে সেটা হচ্ছে সোজা প্যাঁচ। তো সোজা প্যাঁচটা এখানে লাগবে। দেখা তো গাইস আমরা ফুল করে নাটটাকে টাইট করে দিব, বাস। দেখা এভাবে হাত দিয়ে ঘুরিয়ে দেখে নেবেন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট আমরা স্প্রিং লাগাবো। তো গাইস আমার নাট বোল্ট ক্লাচ প্লেট ফিটিং করা হয়ে গেছে, এবার আমরা লাগাবো ক্যাপ লাগাবো।
ক্যাপ লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, বাজাজ পালসার অ্যাভেঞ্জার বাইকের কাটার পুলার, এটা দিয়ে আমরা ব্যালেন্সারের এই নাটটা, জেবিডি প্রিমিয়ামের নাটটা আমরা টাইট করব, ঠিক আছে? তো চলি আমরা টাইটটা করে দিই ভালো করে। বাস আমাদের টাইট হয়ে গেছে। এবার আমরা দেব ওয়াশার, দেওয়ার পর ওয়াশারটা ক্যাপে দিয়ে দিই ভালো হবে। বাস নাটগুলো বুশগুলো কই, এটা চেম্বারে বুশ লেগে গেছে দেখতো গাইস। আমি চেম্বার ফিটিং করব, প্যাকিং আমার লাগানো হয়ে গেছে। এবার এখানে দেখেন এই জিনিসটা দেখবেন, আর এখানে বুশ পুরো ওয়াশ করা হয়ে গেছে আমাদের, একদম ভালো করে আমরা ওয়াশ করে নিয়েছি, নোংরা রাখবেন না। তো চলি আমি ফিটিং করি আর দেখাই। তো সো গাইস, আমরা বাজাজের DTSI ইঞ্জিন অয়েল ভরলাম। এটা হচ্ছে 20W50, তার মানে হচ্ছে গ্রেডটাও এর পাতলা, ইঞ্জিনটা লুব্রিকেন্ট ভালো করবে। আমরা বাজাজের ভরলাম DTSI ইঞ্জিন অয়েল। তো আমাদের 1200 ml থাকে এই বাইকে, বিশেষ করে 1 লিটার চলবে না, 1200 ইঞ্জিন অয়েল দেবা। তো চলি আমাদের ইঞ্জিন অয়েল ভরা হয়ে গেছে। তো গাইস, আপনারা দেখলেন বাজাজ অ্যাভেঞ্জার বাইকের আমরা ক্লাস প্লেট আপনাদেরকে ফিটিং করে দেখলাম। যদি ভিডিওটা আমার একটুও ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য